হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এই ভেন্ডির সর্ষে রেসিপিটা। তাই ভাবলাম এত সুন্দর ভেন্ডির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই তো চলে আসলাম। তাহলে চলো দেখি, আমরা দেখে নিই এই ভেন্ডির রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে। তো আজকে আমি বানাবো ভেন্ডি সর্ষে। তো সেই কারণে আমি এই যে ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। এরপরে এই একে একে এই ভেন্ডিগুলো কেটে নেব। প্রথমে ভাবলাম যে না, ভেন্ডি দিয়ে একটা ঝাল বানাই। তারপর ভাবলাম না, যে ভেন্ডি সর্ষেটাই বানাবো। তার কারণ আমার না ভেন্ডিটা অত খেতে ভালো লাগে না, কিন্তু এই ভেন্ডি সর্ষেটা বেশ ভালো লাগে। তাই জন্য আমি যখনই ভেন্ডি দিয়ে কোনো রেসিপি করি তখনই এই ভেন্ডি সর্ষেটাই বানিয়ে নিই। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা তো জানেন আমি যা কিছু করি শর্টকাটে আর তাড়াতাড়ি হবে, আর যেন জিনিসটাও যেন টেস্টি হয়। তো সেই কারণে আমি এই ভেন্ডি সর্ষে করার জন্য এই ভেন্ডিগুলোকে একে একে কেটে নেব। তো এই যে প্রথমে এই ভেন্ডিগুলোকে কিন্তু যদি বড় থাকে তাহলে সেই ভেন্ডিটাকে 3 টুকরো করে নেবেন, আর যদি ছোট ভেন্ডি থাকে তাহলে ভেন্ডিটাকে 1 টুকরো বা 2 টুকরো করে নেবেন। তো এই যে ভেন্ডিগুলো কিন্তু আমার একে একে কাটা হয়ে গেছে। এক একজন ঢেঁড়স বলে, এক একজন ভেন্ডি বলে, যে যেরকম, আমি তো ভেন্ডিই বলি। তো যাই হোক, এখানে ভেন্ডিগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপর তুলে নিলাম। আর দেখুন ভেন্ডিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর বেশ টাটকা। ওই নেতানো ভেন্ডি আনলে কিন্তু একদম ভালো লাগে না। তো যাই হোক, এই ভেন্ডি সর্ষেটা বানানোর জন্য আমাদের লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। তাহলে চলুন আমরা ঝটপট করে এই ভেন্ডির সর্ষের রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব তেল। এখানে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। আর এই তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণে এক কাজ করে চলুন ওই ভেন্ডিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো এই যে ভেন্ডিটাকে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মানে নামমাত্রই দিলাম, একদম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ। আর আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে ময়দা। এই ময়দাটা দিয়ে দেবো আমি 2 চামচ। তার কারণ হচ্ছে গিয়ে এই ময়দাটা দিয়ে যদি ভেন্ডিগুলো সুন্দর করে আমরা মাখিয়ে রাখি, তারপরে যদি তেলে ভাজি, তাহলে কিন্তু এই ভেন্ডিগুলো সুন্দর ক্রিপসি হবে, ঠিক আছে, খুব কড়মড়ে হবে, একদম নেতিয়ে যাবে না। তো সেই কারণে ময়দা দিয়ে ভাজলাম, দেখবেন কত সুন্দর বেশ কড়কড়ে হবে ভেন্ডিগুলো। তো এই যে মোটামুটি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে আমি ভেন্ডিগুলো তেলে ভেজে নেব। আর দেখবেন তেলে ভাজার পরেই কিন্তু মোটামুটি এই ভেন্ডিগুলো একদম নেতিয়ে যাবে না, আর লোল লোল ব্যাপারটা কিন্তু বেরিয়ে আসবে না। আরেকটা কথা, হ্যাঁ, আমি কিন্তু যখন ভেন্ডিগুলোকে কেটেছিলাম তখন কিন্তু তার আগে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আপনারা যদি ওরকম করেন যে ভেন্ডিগুলো কাটার পর তারপরে ধোন, তখন কিন্তু ধুলে কিন্তু ওই লোল লোল বেরিয়ে যাবে, একদম ভালো হবে না। তো সেই কারণে ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নেবেন, তারপরে গিয়ে কাটবেন। তো এই যে মোটামুটি কিন্তু ভেন্ডিগুলো সবকটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে না। আর এটা কিন্তু আপনি শুধু ভাজাও খেতে পারেন, অনেকে গরম ভাতের সাথে এই শুধু ভাজাও খেয়ে নেয়, কিন্তু আমি ভাবলাম যে না, শুধুটা খাবো না, একটা তরকারিই বানিয়ে ফেলি। তো সেই কারণে এই ভেন্ডি সর্ষে করা। তো এই যে মোটামুটি আমি সবকটা ভেন্ডি তুলে নিয়েছি। আর ওই তেলেই কিন্তু আমি এবার দিয়ে দেব রাঁধুনি। এখানে আমি 1 চামচ রাঁধুনি ব্যবহার করছি। আর দেখুন, যেহেতু ভেন্ডিগুলো ভেজেছি, ওই ভেন্ডির ভাজাগুলো রয়ে গেছে, তাই জন্য না রাঁধুনিগুলোকে অত বোঝা যাচ্ছে না। আর রাঁধুনি তো ছোটো ছোটোই হয়। তারপরে আমি দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, আর এই সর্ষেটা সাদা সর্ষেও নিয়েছি আর কালো সর্ষে, দুটো সর্ষে মিলিয়ে কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু সর্ষেটা দিয়ে দিলাম তেলটাতে। আর দেখুন এই সর্ষেটাকে এবার একটু ভাজা ভাজা হতে দেব, যাতে কালারটা চলে আসে। এই কালারটা সুন্দর আসলেই কিন্তু ভেন্ডিটা খেতে টেস্টিও হবে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হবে। আর এটাকে আরেকটু কালার দেওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম নুন আমি এখানে দিয়েছি 1 চামচ। যেহেতু আমি তখন ভেন্ডিটা মাখানোর জন্য 1 চামচ নুন দিয়েছিলাম, আর এই এখন সর্ষেতে দিয়ে দিলাম 1 চামচ। এই যে মোটামুটি 1 চামচ দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে দেখুন ভেন্ডি সর্ষেটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব লঙ্কা। এখানে আমি 4টে লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদের জন্য লঙ্কা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা। এখানে আমি 1 চামচ মতো জিরে ভালো করে বেটে নিয়েছি, আর জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি এই যে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম মশলাটাকে। তারপরে ছেড়ে দিলাম ভেন্ডিগুলো। এই যে তাহলেই কিন্তু মোটামুটি আমাদের ভেন্ডি সর্ষে রেডি হয়ে যাবে। তবে কি, যেটা মেন জিনিস সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। এই ভেন্ডিটার জন্য আমি এখানে দিয়ে দেবো
চিনি। আপনারা জানেন তো নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি হলে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি দিয়ে দেব জল। এখানে আমি তরকারিটাতে একদম সামান্য পরিমাণ 1 কাপ জল দিলাম। বেশি জল দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে, তখন ভাল লাগবে না। এই ভেন্ডির সর্ষে, যেহেতু সর্ষে তো জানেন ঝোলের মতো হয় না, সর্ষেটা একদম গা মাখা হয়। তো সেই কারণে আমি সর্ষেতে 1 কাপ জল দিয়ে প্রায় 5 মিনিট মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু মোটামুটি এই যে আমাদের ভেন্ডি সর্ষে রেডি হয়ে যাবে। তবে কি ভেন্ডি সর্ষেটা এখন একটু টকবক করে ফুটছে। এরপরে আরেকটু ভালো করে যাতে গা মাখা হয়, তরকারিটা যাতে আরেকটু টানে, তো সেই কারণে আমি আরেকটু প্রায় 5 মিনিট মতো রেখে দেবো। তাহলেই কিন্তু মোটামুটি এই যে ভেন্ডি সর্ষে তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কি ঝটপট আর একদম অল্প তেল মশলা ব্যবহার করেই কিন্তু এই এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নিলাম আমরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, এই রেসিপিটা কিন্তু করতে বেশি কিছু লাগছে না, তাই বাড়িতে ঝটপট করে ভেন্ডি নিয়ে চলে আসো। আর সর্ষে তো স্বাভাবিক সবার বাড়িতেই থাকে। আর তাড়াতাড়ি করে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নাও। একবার খেলে কিন্তু বারবার রান্না করতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি এই ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও রেসিপি নিয়ে। টাটা।